প্লিজ স্যার, আপনি চিন্তা করবেন না, যা হবে আমি কথা বলবো। প্লিজ ইউ প্লিজ কাম, ইট ইজ ভেরি আর্জেন্ট স্যার, প্লিজ কাম। ইয়া কিছু জানতে পারলে? ওই ডাক্তাররা এখন চেক করছে, হলে জানিয়ে দেবে। আমি বাড়িতে যেতেই তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই পড়ে যায়। আর আমার মেয়ের আজ এই অবস্থার জন্য দায়ী আমি এর জন্য দায়ী। 1 বছরও হয়নি বিয়েটা হয়েছে, তার মধ্যেই মেয়েটার জীবন সংশয়। বিয়ের আগে আমার ঠিকুজি পরীক্ষা করানো উচিত ছিল। এসব কি বলছেন? রাজ তুই শোন। 1 মিনিট দাঁড়া। কিন্তু রাজ, দেখুন, এসবের সঙ্গে কুষ্টির কোনো সম্পর্ক নেই। আপনার মেয়ে 1 মাসের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরবে, আমি কথা দিচ্ছি। আমার কথা বুঝতে পারছো না? আমি সে কথা বলতে চাইছি। আপনি কান্নাকাটি বন্ধ করুন, আমাদের কষ্ট হচ্ছে না? বাবা, ও ছেড়ে উঠবে তো? আপনার সামনে হাত জোড় করছি, প্লিজ এখান থেকে চলে যান। আমার ওয়াইফকে কি করে বাঁচাতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, বুঝেছেন? প্লিজ আপনি যান, আমি পরে আপনাকে ডেকে নিচ্ছি। এই ওনাকে নিয়ে যান। আসুন প্লিজ, এদিকে আসুন। আপনি আমার সাথে আসুন। আঙ্কেল, আমরা দুজনেই ডাক্তার, আপনি চিন্তা করবেন না, আমরা সব সামলে নেব। আপনি চলুন, আসুন, আমি ক্যাব বুক করছি। ডক্টর ভার্মা আপনাকে ডাকছে স্যার। এখানে পড়াশোনা করে এসেছো না ঘুষ দিয়ে? আমি জিজ্ঞেস করেছিলাম উনি প্রেগন্যান্ট কিনা, উনি না বললেন তাই ব্লাড নিয়েছি। তুমি জানো না প্রথমে যে টেস্ট করা হয়? ডাক্তার বাবুর ওয়াইফ। এই গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। বসো রাজ, বসো। তোমায় যে কি করে বলি বুঝতে পারছি না আমি। আই এম সরি রাজ, মাহাতি আর নেই। রাজ, কন্ট্রোল প্লিজ, প্লিজ। তুমি হয়তো জানতে না যে শি ইজ প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট থাকা অবস্থায় ব্লাড ডোনেট করার জন্য ওর মাথা ঘুরে গেছিল আর ও নিচে পড়ে যায়। আমি তোমায় কি বলবো বুঝতে পারছি না। সরি স্যার, ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন কেন জিজ্ঞাসা করছো, তারপর উনি বললেন উনি প্রেগন্যান্ট নন। ইটস ওকে পল্লবী, এতে তোমার কোনো দোষ নেই। সব যা হয়েছে সব আমার কপালে লেখা ছিল। প্লিজ ডোন্ট বি। কিন্তু মিথ্যে কথা কেন বললো? প্রেগনেন্ট হওয়ার পরেও মায়াকেও বাঁচাতে চেয়েছিল, কিন্তু সেই জন্য মাহাতিকে বাঁচাতে হবে। যদি মাহাতিকে বাঁচাতে হয় আর মায়াকে যদি সুস্থ করতে হয়, তাহলে মাহাতিকে বাঁচিয়ে রাখতেই হবে।